পবিত্র আত্মা কি? অগ্নি। অগ্নি কি? আপনি যদি মার্ক 11 অধ্যায় 23 পদ, যে কেহ পর্বতকে বলে উপড়িয়া যাও, মনে মনে সন্দেহ না করে কিন্তু বিশ্বাস করে সে যাহা বলে তবে তাহা সে যাহা বলিয়াছে তাহার জন্য তাহাই হইবে, এই কথা যদি আপনি বলে আপনার জীবনে কোনো ফল না দেখতে পান, আপনি যদি প্রতিদিন 20 মিনিট করে নানা ভাষায় প্রার্থনা করেন, অটোমেটিক আপনার আমার পাহাড় উল্টে সমুদ্রে গিয়ে পড়ে যাবে। নানা ভাষা। কারণ কি? আমরা অনেকগুলো দিক কিন্তু আলোচনা করছি। যারা পবিত্র আত্মার বাপ্তিস্ম সত্যিকারে পেতে চান, ইভেন যারা পেয়েছেন, যারা পবিত্র আত্মাতে পূর্ণ থাকতে চান, আপনি শুধু এই মেসেজ যদি আপনি একবার শোনেন আপনার জীবনে, কারণ একবারে আপনি কোনো কিছু করতে পারেন না, গ্রাস্প করতে পারেন না। আপনার একটা সাবজেক্টে যখন মাস্টার ডিগ্রি কেউ পড়ে, তখন যেমন আমার সাবজেক্টে আমার হেড অফ দ্য ডিপার্টমেন্ট লিখেছিলেন প্রথম আমার মাস্টার ডিগ্রিতে সাইকোলজিতে, তিনি লিখেছিলেন টেস্টিমোনিয়ালে বা সার্টিফিকেটে, হিজ গ্রাস্প অফ নলেজ অন দ্য সাবজেক্ট সাইকোলজি ইজ কমেন্ডেবল। আপনারকে যদি প্রভু টেস্টিমোনিয়াল দেন, কোনো টেস্টিমোনিয়াল দেন, আপনার গ্রাস্প অফ নলেজ অন পবিত্র আত্মা ইজ কমেন্ডেবল, এটা যেন প্রভু বলতে পারেন, যেন একমাত্র গৌরব যোহন 5 অধ্যায় ঈশ্বর থেকে 44 অধ্যায় মানুষের থেকে গৌরব না, ঈশ্বর থেকে গৌরব, এইটা যেন আপনার উপরে আসে। তাহলে আপনাকে এই মেসেজ বারবার শুনতে হবে, কারণ আপনি এতটা বাইবেল ঘেটে আপনি এতগুলো পাবেন না, আনলেস ইউ ডু সাম, মানে কি বলে, ওই গুগল সার্চ করে যদি কিছু করেন। কিন্তু গুগল সার্চ করেও আপনাকে বোঝানো মুশকিল। গুগল আপনাকে হিন্টস দেবে, কিন্তু গুগল আপনাকে বুঝিয়ে দেবে না। সুতরাং পবিত্র আত্মার ফাংশন, এটা বুঝাবেন স্বয়ং পবিত্র আত্মা, অন্য কেউ বোঝাতে পারবে না, আমিও বোঝাতে পারবো না, আনলেস আই এম লেড বাই দ্য স্পিরিট। আমার মুখ দিয়ে আমি কথা বলছি না, পবিত্র আত্মন কথা বলছেন। সুতরাং আপনি যদি পবিত্র আত্মায় পূর্ণ হতে চান, আমার মত আমি অনুরোধ করব, এই যতদিনের পবিত্র আত্মার প্রচারগুলো হচ্ছে এগুলো বারবার শোনেন। নতুবা হবে কি, আপনি মনে করছেন দারুণভাবে আপনি ভালো খ্রিস্টিয়ান, দারুণভাবে আপনি ভালো খ্রিস্টিয়ান। আজকে আমি আমার ছোট ভাইকে সকালে বলছিলাম যে বহু খ্রিস্টিয়ান নরকে যাবে। কেন? খ্রিস্টিয়ান হলেই স্বর্গে যাবে এমন কোনো কথা নাই, কারণ যিশু নিজে বলেছেন সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করো, অনেকেই আহুত কিন্তু অল্পই মনোনীত। মতি 7 অধ্যায়ে তিনি বলেছেন যে লোকেরা এসে বলছে, খ্রিস্টানরা এসে বলছে, আমরা কি আপনার নামে ভূত ছাড়াই নাই, অলৌকিক কাজ করিনি? যিশু বলছেন আমি তোমাদেরকে চিনি না। কিন্তু কেন যাবে? এর মেইন কারণ হচ্ছে, শয়তানের প্রথম উদ্দেশ্য হচ্ছে আপনাকে ঈশ্বরের বাক্য থেকে দূরে সরিয়ে রাখা। আপনি যদি বাক্য পড়ছেন, মনে করেন ইফিসীয় 1 অধ্যায় 3 আর 3 অধ্যায় আমি আপনাদেরকে ডেইলি মিনিমাম 2 বার করে পড়তে বলেছি। এখন যদি আমি আপনাদেরকে হাত তুলতে বলি, দেখা যাবে যে মাত্র হয়তো কয়েকজন পড়েন, সবাই পড়েন না। দেখা যাবে যে মাত্র হয়তো কয়েকজন পড়েন। দেখি হাত। ডেইলি 2 বার করে যদি আপনি না পড়েন, এবং আমি আপনাদেরকে বলেছি যদি সম্ভব হয়, সম্ভব না এটা যদি, কারণ যারা প্রথম প্রথম পড়ে তাদের অন্তত হাঁটু গেড়ে, কারণ ইটস এ প্রেয়ার, ইটস এ প্রেয়ার। আপনি যদি এটা না করেন, তাহলে
এই করবে। এই জন্য শয়তান করবে কি, আপনাকে কিছুদিন করিয়ে একদিন গ্যাপ দেওয়া হবে, একদিন গ্যাপ দিয়ে 2 দিন 3 দিন গ্যাপ দেওয়া হবে, দিয়ে আপনাকে সরিয়ে নেবে, আস্তে আস্তে সরাবে। শয়তানের প্রথম কাজ হচ্ছে ঈশ্বরের সন্তানকে তার বাক্য থেকে তাকে দূরে রাখা। কিন্তু পবিত্র আত্মা যদি আসে আপনার মধ্যে থাকে, আর আপনি যদি ডেইলি পূর্ণ হন, আপনি আপনি আচ্ছা হাত নামান, আপনি বাক্য না পড়ে পারবেন না। আপনি ঈশ্বরের সহকার্যকারী, বাইবেল তাই বলছেন। বার করো 1 করিন্থীয়, আমরা ঈশ্বরের সহকার্যকারী। আমরা ঈশ্বরের সহকার্যকারী। হাত নামান, হাত নামান, যেটা আমি বলছি, ঈশ্বরের সহকার্যকারী মানে আপনি ঈশ্বরের সঙ্গে, ঈশ্বর যা করেন আপনি তাই করেন। ঈশ্বর যা করেন আপনি ঈশ্বরের গার্ডেনে, আপনাকে আমাদেরকে রাখা হয়েছে ঈশ্বরের গার্ডেনে, এবং গার্ডেনে রাখার জন্য আমরা ঈশ্বরের সহকার্যকারী। 9 পদ। পড়ো, কোথায় বার করো, কোথায় বলে দাও। 1 করিন্থীয় 3 অধ্যায় 9 পদ। কারণ আমরা ঈশ্বরেরই সহকার্যকারী, আমরা ঈশ্বরেরই, তোমরা ঈশ্বরেরই ক্ষেত্র, ঈশ্বরেরই গাঁথনি। ঈশ্বরেরই গাঁথনি। দেখলেন, ঈশ্বরের কার্যকারী হতে গেলে ঈশ্বর যা বলেন আপনি যদি তাই না করেন তাহলে হবে না। আমি অনেকবার বলেছি, আপনি টাকার দশমাংশ ঈশ্বর আপনার কাছে, তার থেকে আগে আপনাকে তিনি চান। আপনি সময়ের দশমাংশ 2 ঘন্টা 40 মিনিট হৃদয় বাবুকে, অবশ্য আমি এটা করতে পারি নাই, হৃদয় বাবুকে বলতে শুনেছি যারা কার্যকারী, কারণ আমি জানতাম না। আমার কোনোদিন মানে অনেক দিন আমার কোনো ধারণা ছিল না যে পাস্টর বা রেভারেন্ড বলতে কিছু আছে, কারণ আমি খ্রিস্টীয় সমাজে মিশি নেই। কারণ আমাদের যে চার্চে আমি, ওখানে হলো সরাসরি যারা ঈশ্বরের কার্যকারী তারাও ডাইরেক্টলি অ্যাপয়েন্টেড। আমি জানি সুদান মণ্ডল একজন, তিনি সকাল 9টার সময় 8টার সময় গির্জায় বসছেন, তারপরে গির্জা শেষ হয়ে গেছে 1টায়, তিনি আত্মায় অভিভূত হয়ে বিকেল 5টা পর্যন্ত তার আর কোনো খেয়াল নাই তিনি কোথায় আছেন। আমি সেই পর্যায়ের লোকদের সঙ্গে ওঠা বসা করেছি, কিন্তু আমি কিছুটা হয়তো প্রভু দয়া করেছেন। কিন্তু তাদেরকে তিনি বলতেন ডেইলি 65 অধ্যায় করে বাইবেল পড়বে। হৃদয়বাবু বলতেন 65 অধ্যায় আর 1 ঘন্টা প্রার্থনা করবে। চিন্তা করতে পারেন, তারা কোনোদিন বিয়ে থা করে নাই, তারা কোনোদিন করে নাই, তারা যত কাজই করুক তাদের কোনো খাওয়ার পয়সার কেউ বেতন দেয় নাই, মাসে বেতন দেয় নাই। ঈশ্বরের সন্তানরা তাদের জীবন দেখে দশমাংশ, অগ্রিমাংশ, উপহার সবকিছু দিয়ে তাদের জীবনে কোনোদিন কোনো অভাব হয় নাই, বরং তাদের বাড়তি। এবং তারা নিজেদের, তাদের ব্যাকগ্রাউন্ড মানে তারা যে বংশের থেকে এসছে, অনেকে প্রচুর বড়লোক ছিল, একজনও তার বাবার বাড়ির থেকে টাকা এনে খায় নাই। ঈশ্বর চালান না, পবিত্র আত্মার ছায়া করে নাই। আপনি পবিত্র আত্মার বাপ্তিস্ম খালি পেলে আপনার জীবনে, পাওয়ার পরে কেন আপনার জীবন
যিশুর সঙ্গে না মিললে যিশু বলেন যে কেহ আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। দ্রাক্ষালতা শাখা, গাছের সঙ্গে যদি ডাল না থাকে, ডালে কোনোদিন ফুল ফল হবে না। গাছের সঙ্গে থাকা। শয়তানের প্রথম কারণ হচ্ছে আপনাকে ঈশ্বর থেকে, মানে ঈশ্বরের বাক্য থেকে আলাদা করা। আপনি হয়তো ম্যাক্সিমাম 1 চ্যাপ্টার, 2 চ্যাপ্টার, 5 চ্যাপ্টার পর্যন্ত বাইবেল পড়ছেন, ম্যাক্সিমাম। আবার অনেকে হচ্ছে যে আমরা খুব ব্যস্ত, যেটা আমাকে শয়তান করেছিল। আমি অনেকবার বলেছি যে আমি যখন মিনিস্ট্রি করতে তো জানতাম না, কারণ আমি এগুলো আসলেও পাস্টর, রেভারেন্ড এগুলো শিখছি অনেক পরে। আমি জানি না যে পাস্টর রেভারেন্ড বলতে কোনো জিনিস আছে। এবং আমি দেখেছি এই যখন প্রভু ডাকলেন, তখন আমি মনে করতাম বিভিন্ন লোকরে টেলিফোনে কথা বলে তাদেরকে সাহায্য করতে পারলে দারুণ অবস্থা, যার জন্য আমি ঘন্টার পর ঘন্টা দিতাম। পরে একদিন আমার হৃদয় বাবুর কথা মনে হলো, না হৃদয় বাবু তো না, এটা হচ্ছে ইসের ইংল্যান্ডের এক ঈশ্বর ভক্ত, ভুলে গেলাম নামটা, যে কি মনে আসলে বলবো, যে তিনি খুব ব্যস্ত থাকতেন ইংল্যান্ডের। তিনি মাইটিলি ঈশ্বর তাকে ব্যবহার করেছেন, কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে তার প্রার্থনা কাজে আসছে না। তখন একদিন প্রভু, আমার মনে হয় যদি আমার ভুল না হয়, ইট ইজ মুডি, তিনি মেইন কারণ খুঁজে পেলেন যে তিনি ঈশ্বরের মানুষকে সাহায্য করছেন, তিনি অনেক কিছু করছেন প্রতিদিন, প্রতি মুহূর্তে, রাত মানে দিন রাত মানুষকে সাহায্য করছেন বিভিন্নভাবে, কথা দ্বারা, প্রার্থনার দ্বারা, কিন্তু নিজের জীবন ফাঁকা হয়ে যাচ্ছে। কেন? কারণ তিনি প্রভুর সঙ্গে নাই। যখন এইটা বোঝা গেল, আমিও যখন বুঝতে পারলাম, তখন থেকেই আমি বললাম আমি আর কারো ফোন ধরবো না। নিতান্ত যদি আপনাদের কোনো জরুরি দরকার থাকে মেসেজ করবেন, আমার যদি সময় হয় আমি কল করব, নতুবা কল করব, নতুবা জুমে যা কিছু প্রয়োজন আপনি জুমে বলবেন। কারণ আমি যদি প্রভুর সঙ্গে না থাকি, আমি আপনাকে কোনো খাদ্য দিতে পারবো না। আমি জগতে জ্ঞানবান হই, জগতে যত কিছু আমার ডিগ্রি থাকুক, জগতের ডিগ্রি ইজ নাথিং, ইজ সিম্পলি এ ডাং, ইজ ফিসেস। সাধু পৌল বলছেন মল। তাই আপনাকেও পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়ে আপনি নিজের জীবনে কতটা বাইবেল পড়েন, কতটা ক্রন্দন করেন, কতটা প্রার্থনা করেন, আমি না করলে আপনাকে বলতে পারতাম না। ভেরি ইম্পর্টেন্ট। যদি মরিয়ম পর্যন্ত, যদিও আমরা এটা পড়ি যে তিনি প্রশংসা করলেন, আমরা ওইটুকুর ভিতরে বুঝি, কিন্তু ওইখানে কি ছিল? মসি স্বর্গে তাকে নিয়ে গেল কেন? 40 দিন কেন দরকার ছিল তাকে রাখার? আমার শ্রদ্ধেয়া মাসিমণিকে 2 মাস স্বর্গে রাখার কি দরকার ছিল? আমরা পৃথিবীতে এখানে অনেক সময় মানে শ্রদ্ধা ভাজনরা বা পালক বাবুরা বা অন্যরা এক দেশ থেকে আরেক দেশে যায় সেমিনার করতে, এবং তারা অনেক কিছু শিখে আসে, সার্টিফিকেট পায় ইত্যাদি। দ্যাটস গুড। কিন্তু আপনি যদি পবিত্র আত্মায় পূর্ণ হয়ে আপনি যদি স্বর্গের থেকে আপনাকে শেখানো হয়, প্রভু যদি আমার জন্য করতে পারেন, আমি কোনো থিওলজি ক্লাসে যাই নাই, তিনি আমাকে 2016 সালে না 17 সালে বলেছিলেন, না 18 সালে সামথিং, যে আমি তোমাকে বাইবেল শেখাবো।
তাহলে আমাকে যদি তিনি করতে পারেন, আপনাকে কেন পারবেন না? আমি কি কোনো স্পেশাল? নো, আপনিও স্পেশাল। কারণ ঈশ্বর প্রভু যিশুকে যতটা ভালোবাসেন, আপনাকেও ততটা ভালোবাসেন। তাহলে আপনি মনে করছেন ডেইলি এক চ্যাপ্টার বাইবেল পড়লেই যথেষ্ট, ডেইলি কোনো রকম একটু প্রার্থনা করলেই যথেষ্ট। কিন্তু আপনি আবার অনেকে কি করে যে আচ্ছা 2 ঘন্টা 40 মিনিট বলছে, আচ্ছা দেখি 2 ঘন্টা 40 মিনিট, 2 ঘন্টা 40 মিনিট, এইটা যদি থাকে তাহলে এটা হয়ে গেল আপনার আবার ডিউটি। মা বাচ্চা যখন রাতে ঘুমায় না, তখন মা জেগে থাকে কেন? আউট অফ লাভ। নার্স জেগে থাকে কেন? বিকজ অফ ডিউটি। আপনি কি ডিউটির জন্য বাইবেল পড়ছেন, প্রার্থনা করছেন? না, ঈশ্বরের ভালোবাসা বুঝে এবং আপনি ঈশ্বরকে ভালোবাসেন এইটা বুঝে আপনি কি ভালোবাসার জন্য বাইবেল পড়ছেন? ভালোবাসার জন্য যদি বাইবেল পড়েন তখন বা প্রার্থনা করেন, তখন আপনার কাছে ওই 2.5 ঘন্টার 3 ঘন্টার 5 ঘন্টা কোনো ব্যাপার হবে না। আর যদি আপনি নার্সের মতন ডিউটি করার জন্য বাইবেল পড়েন, প্রার্থনা করেন, আপনি একটু পর পর ঘড়ি দেখবেন 2 ঘন্টা 40 মিনিট হলো কিনা। মরিয়ম 3 মাস এলিসাবেথের বাড়িতে বসে তিনি প্রশংসা করলেন। আপনার জীবনে কতটা প্রশংসা, কতটা নানা ভাষায় প্রার্থনা, কতটা ঈশ্বরের বাক্যের সঙ্গে সংযুক্ততা, এগুলো সমস্ত করবে পবিত্র আত্মা। আপনি নিজের থেকে কিচ্ছু করতে পারবেন না। যিনি আমাকে শক্তি দেন তাহাতেই আমি সব করতে পারি, তার মানে তিনি, আপনি মনে করেন তিনি আমার অন্তরে, তিনি যদি আপনার অন্তরে থাকেন, আপনাকে ইমিডিয়েটলি বলবেন জিহুসীয় 1 কি এই ব্যবস্থা তুমি দিবারাত্র ধ্যান করো। এই বাক্য আপনি দিবারাত্র ধ্যান করবেন। পবিত্র আত্মার বাপ্তিস্ম মানুষকে প্রমোশন দেয়, কারণ আগুন আপনার ভেতরে জ্বালিয়ে দেয়, আপনাকে জ্বালিয়ে দেয়, কিন্তু নিজে জ্বলে না। তার উদাহরণ দেখবেন মোশি। আমি বলেছিলাম যে লাইট অ্যান্ড ফায়ার, যাত্রা পুস্তক 3 অধ্যায় একটুখানি পড়ো, তাহলে পরে দেখা যাবে। যাত্রা পুস্তক হালেলুয়া 2 পদ থেকে 6 পদ পড়ো। যাত্রা পুস্তক 3 অধ্যায় 2 পদ থেকে 6 পদ। আর ঝোপের মধ্য হইতে অগ্নিশিখাতে সদাপ্রভুর দূত তাহাকে দর্শন দিলেন। তখন তিনি দৃষ্টিপাত করিলেন, আর দেখো, ঝোপ অগ্নিতে জ্বলিতেছে, তথাপি ঝোপ বিনষ্ট হইতেছে না। তাই মোশি কহিলেন, আমি এক পার্শ্বে গিয়া এই মহাশ্চর্য দৃশ্য দেখি, ঝোপ দগ্ধ হয় না, ইহার কারণ কি? কিন্তু সদাপ্রভু যখন দেখিলেন যে তিনি দেখিবার জন্য এক পার্শ্বে যাইতেছেন, তখন ঝোপের মধ্য হইতে ঈশ্বর তাহাকে ডাকিয়া কহিলেন, মোশি, মোশি। তিনি কহিলেন, দেখুন এই আমি। তখন তিনি কহিলেন, এস্থারের নিকটবর্তী হইও না, তোমার পদ হইতে জুতা খুলিয়া ফেলো, কেননা যে স্থানে তুমি দাঁড়াইয়া আছো উহা পবিত্র ভূমি। তিনি আরো কহিলেন, আমি তোমার পিতার ঈশ্বর, অব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর ও যাকবের ঈশ্বর। তখন মোশি আর না, আপন মুখ আর নাই। আমেন। আচ্ছা ঠিক আছে, পড়ো। তখন তখন মোশি আপন মুখ আচ্ছাদন করিলেন,
কেননা তিনি ঈশ্বরের প্রতি দৃষ্টি করিতে ভীত হইয়াছিলেন। আমেন। পুরাতন নিয়মে পবিত্র আত্মা আসতো না। আমি বলেছি লাইট, একটা বাল্ব আপনাকে আলো দেয় রুমটার ভিতরে। আপনার ভেতরে যদি কোনো অন্ধকার থাকে ঘরে, অন্ধকারটাকে মিশিয়ে দেয়, নিমিষে শেষ করে দেয়। এবং লাইট যখন জ্বলতে থাকে কোনো মানুষ ওইটার দিকে বেশি গুরুত্ব দেয় না। ঠিক একইভাবে প্রভু যিশুকে আপনি যখন প্রভু বলে গ্রহণ করলেন, এই রোমিও 10:9-10 অনুসারে আপনার জীবনে লাইট এসে গেল, কিন্তু আপনি কখনো ওই রকম ভাবে গুরুত্ব দিচ্ছেন না। এবং এই দলের খ্রিস্টিয়ানরাই এরা হচ্ছে যারা নাকি মাঝে মাঝে বাইবেল পড়ে, মাঝে মাঝে ঈশ্বরের কাছে আসে, বা প্রতিদিন আসে একটা রুটিন করে, মনে করে আমি আধা ঘন্টা প্রার্থনা করি, এবং সেই কথাগুলো আবার মানুষকে খুব ভালো করে শুনিয়ে দেয়। এই হইল এই টাইপের খ্রিস্টিয়ান। এরা হলো মিলিটেন্ট খ্রিস্টিয়ান। মিলিটেন্ট খ্রিস্টিয়ান এনাদের নেচার হলো যে তারা বাইবেল পড়বে, একটু একটু পড়বে, যখন সময় পাবে পড়বে, এবং তারা দেখাবে ঈশ্বরের কাজের জন্য তারা ব্যতিব্যস্ত, যেটা মার্থার মতন তারা দেখাতে থাকবে। যিশু বললেন মার্থাও আশীর্বাদ পাবে, মরিয়মও আশীর্বাদ পাবে, কিন্তু আপনি যদি মরিয়মের আশীর্বাদ না পান, মার্থা তুমি নানা কাজে ব্যস্ত। আপনি মনে করছেন আপনি যিশুর জন্য নানা কাজে ব্যস্ত, কিন্তু আপনার জীবনে যদি আগুন না জ্বলে, আগুন কি করে? আগুন আগুনকে দেখিয়ে দেয়। আজকে যদি কেউ কোনো ঘরে থাকে বা কোনো হাঁটতে আরম্ভ করলো, জঙ্গলে আগুন লাগলো, সকলে আগুনের দিকে ছুটে যায়। অথবা যদি কোনো এমন একটা জায়গায় যদি কেউ থাকে সেখানে আগুন লাগে, তারা আগুন থেকে দূরে বেরিয়ে যায়, আগুন থেকে দূরে বেরিয়ে যায়। এই যে লাইট, আপনি যখন যিশুকে প্রভু বললেন, তখন আপনার কাছে বাইবেলটা হচ্ছে একটা ইনফরমেশন, জাস্ট একটা গল্পের বইয়ের মতো। আপনি বাইবেলও বুঝবেন না পবিত্র আত্মার বাপ্তিস্ম না পেলে। শুধু না পেলে হবে না, আপনি যদি একবার পবিত্র আত্মার বাপ্তিস্ম পান, প্রতিদিন যদি পূর্ণ না হন, আপনার কাছে কোনোদিন আপনি বাইবেল বুঝবেন না। এটা কেউ বুঝবে না, কোনো প্রচারকও বুঝবে না। তাহলে ফায়ারটা কি করে? লাইট স্পিক্স অফ ইনফরমেশন, ফায়ার স্পিক্স অফ অ্যাকশন। আগুন জ্বললে মানুষ তাড়াতাড়ি আগুন নেভাতে যায়, অথবা আগুন থেকে দূরে সরে যায়। এই হলো ঈশ্বরের কথা। ঠিক একইভাবে ইনফরমেশনটা আপনাকে, আপনার মনটাকে ভরিয়ে দেয়। বাইবেলে এই কথা লেখা আছে, আপনি যাচ্ছেন চার্চে, আপনি শুনছেন বাইবেলের কথা, আপনি বললেন যে আমি বলি সেটাকে অন্যের মুখে ঝাল খাওয়া। যেমন আমি একদিন আপনাকে বলেছিলাম, এক ঈশ্বরের সন্তান আমাকে একদিন বলছে, কাকা বাইবেলে এই এই কথা লেখা আছে। আমি বললাম তাই নাকি রে বাবা? বলে যে হ্যাঁ। আমাকে অনেকক্ষণ কথা বললো, কারণ সে গিয়ে, তখন আমি তাকে বাইবেলটা বার করে দিয়ে বললাম, বাবা আমাকে একটু দেখিয়ে দাও না যে কোন জায়গায় আছে। তিনি বললেন যে আমার, না কাকা আমার এখন মনে নেই, আমি 7 দিন পরে আপনাকে জানাবো। তার মানে সে যা বলেছে খণ্ড খণ্ড ভুলভাল বাইবেলের বাক্য বলেছে, কারণ সে সোনা খ্রিস্টান। আর এক পদের খ্রিস্টান হচ্ছে সোনা খ্রিস্টান, শুনে শুনে খ্রিস্টান। এবং ওই বাইবেল পড়ে এক খ্রিস্টান, বাইবেলের অর্থ বোঝে না আর এক প্রকার খ্রিস্টান, আবার নিজেরা বাইবেল বুঝে তখন আবার বাইবেলটাকে তখন তারা আর নিজেরা খুলে দেখে না। মাঝে মাঝে তারা বাইবেলের পথটা মনে করে যে মুখস্থর মতন করে, এবং বাইবেলের অর্থটা
তখন শয়তান সুযোগ নিয়ে দীপ্তিময় দূতের বেশ ধারণ করে, বাইবেল বলে, ওইটা দেখিয়ে দাও করিন্থীয়তে, তারা এসে আপনাকে উল্টো বাইবেলের ব্যাখ্যা বুঝিয়ে দেবে। যেমন কেনেথ হেগিন সাহেব যখন অসুস্থ, মারাত্মক অসুস্থ, শয়তান তাকে আর শয়তান পূর্ণভাবে বাইবেলের পুরো লাইনটা কোট করতে পারবে না। আপনি দেখবেন লুক 4 অধ্যায় যখন শয়তান যিশুর কাছে আসলো, 91 গীতের কোটেশনটা সে 2-4টা ওয়ার্ড মাঝখান থেকে বাদ দিয়ে গেল। প্রভু যিশু যখন জলের বাপ্তিস্ম নিয়ে উঠলেন, ঈশ্বর বললেন, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। শয়তান বলল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও, প্রিয় শব্দটা বাদ দিয়ে গেল। এবং কেনেথ হেগিন সাহেবকে বলছেন ইব্রিয়র সেইটা কোটেশন দিয়ে, যে মানুষের জন্য একবার জন্ম, পরে মৃত্যু, এইবার তুমি মরবে। বাইবেল থেকে কত। এখন আপনি যদি বাইবেলের, এটা হইল ডিফিটেড খ্রিস্টান, মিলিটেন্ট খ্রিস্টান, ডিফিটেড খ্রিস্টান, কিন্তু যারা ট্রায়াম্পেন্ট খ্রিস্টান, তারা সর্বদা বাইবেলের সঙ্গে থাকবে। বাইবেল তাদের জীবনের একটা অংশ হয়ে দাঁড়াবে। নানা ভাষায় প্রার্থনা, প্রশংসা, সবকিছু তাদের জীবনের ভাত আর ডাল খাওয়ার মতন, স্নান করার মতন এই অংশটা হয়ে যাবে। এবং এই ফায়ার যদি না পড়ে, আমরা দেখলাম মথি 3-এ, প্রেরিত 2 অধ্যায়, এই আগুন যদি আপনার মধ্যে না পড়ে, আপনার ভেতরের এই পাপ তৃণ কুটা সম নাশ ও সমূলে এটা কোনোদিন সম্ভব হবে না। আপনি খ্রিস্টিয়ান, আপনি স্বর্গে যাবেন, তাড়াতাড়ি যাবেন, এবং আপনি অতিরিক্ত তাড়াতাড়ি চলে যাবেন, 50, 60, ম্যাক্সিমাম 70, এর ভিতরে আপনি চলে যাবেন। কিন্তু পবিত্র আত্মাতে আপনি যদি পূর্ণ থাকেন, পবিত্র আত্মা আপনাকে, কারণ ঈশ্বর আপনাকে ব্যবহার করতে পারেন, আপনার অসুস্থ হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আপনাকে প্রয়োজন ঈশ্বরের প্রয়োজন হলো আপনাকে। তাহলে আপনাকে যদি মনে করেন জগতে যদি কোনো বসে, আমার অফিসে যারা চাকরি করে, তারা এখন ঝড় হোক বৃষ্টি হোক যদি হয়, আর আমি যদি তাদেরকে অফিসে আসতে বলি, আমি যদি তাদের জন্য চিন্তা না করি, আমি যদি না বলি, তাদের হয়তো গাড়ি নেই, আমি হয়তো বললাম তোমরা উবার করে আসো, আমি অফিসে তোমাদের গাড়ির ভাড়া দিয়ে দেব। তারপরে দেখা গেল যে তারা আর, মানে এত ঝড় বৃষ্টি যে তারা খেতে যেতে পারছে না, আমি যদি তাদের খাওয়ার ব্যবস্থা না করিয়ে দিই, আমি যদি এতটা জগতের একটা বস চিন্তা করতে পারে তার মানে স্টাফের জন্য, যারা তার আত্মীয় না, ঈশ্বর, আমরা তার সন্তান, আমাদের জন্য তিনি কতটা চিন্তা করেন। গতকালকে লিভিং বাইবেলের ট্রান্সলেশন, গীতসংহিতা 139, সেখানে কি বলেছে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, যে লিভিং বাইবেল ট্রান্সলেশন সেখানে কি বলছে, সেখানে বলছে যে 17-18 পদে, হাউ প্রেশাস ইট ইজ লর্ড টু রিয়েলাইজ, আমরা মনে করা, দ্যাট ইউ আর থিঙ্কিং অ্যাবাউট মি কনস্ট্যান্টলি, I can't even count how many times a day your thoughts turn toward me. কতবার তুমি আমার জন্য দিনের মধ্যে চিন্তা করো, আমি গুণে গুণাতে পারবো না। And when I waken in the morning, you are still thinking of me. যখন আমি সকালে ঘুম থেকে উঠি,
তখনও তুমি অপেক্ষা করে থাকো আমি কখন ঘুম থেকে উঠব। আপনি যখন ঘুম থেকে উঠলেন, আপনি কি প্রথমেই ফোন ধরলেন, নাকি আপনি ঈশ্বরের প্রশংসা করলেন? ফায়ার। এখন কিন্তু একটু হায়ার লেভেলে যাচ্ছে পবিত্র আত্মায়। এই জন্য বলছি যে ছোট একেবারে গোড়া থেকে কচি ঘাসের থেকে শুরু করেছি, এখন কিন্তু গাছ বাড়ছে। এবং এগুলো আপনি যদি না শোনেন, আপনাকে বলা হচ্ছে প্রতিটি কথা রেকর্ডেড হবে। আপনি যদি বলেন আমাকে কেউ বলে নাই, শেষ বিচার দিনে এই কথাগুলো সব বেজে উঠবে। এই জন্য ঈশ্বর ইথার সৃষ্টি করেছেন, যেটা আমরা ছোটবেলায় রেডিওতে শুনতে পারতাম, বিকজ অফ ইথার, এক দেশ থেকে আর এক দেশ। আর আজকে সেই ইথার ভিডিওতে নিয়ে এসছে, এবং আরো কোথায় নেবে কে জানে। কারণ ঈশ্বরের জ্ঞানের অনুসন্ধান করে কেউ পায় না। তারপরে দেখেন, আমরা মনে করি যে আমরা হঠাৎ করে পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছি, বেশ কিছুদিন খুব হালেলুইয়া ধন্য যিশু, হালেলুইয়া ধন্য যিশু, এই বলে বলে আমরা মনে হয় যেন আমরা পূর্ণ হয়ে গেছি, এক্সস্ট হয়ে গেছি, টায়ার্ড হয়ে গেছি। ঈশ্বর মসির সঙ্গে ঝোপের মধ্যে, জঙ্গলের মধ্যে কথা বললেন, কিন্তু জঙ্গলটা বার্ন হলো না। কিন্তু কে পুড়ে গেল? মসি পুড়ে গেল। এই পোড়া জঙ্গলটাকে মসিকে মনে করিয়ে দিল যে এখন ঈশ্বরের আগুন তোমার অন্তরে জল জল করে জ্বলতে থাকবে। কারণ তোমার ভিতরে যখন জ্বলবে, তখনই তুমি ইসরায়েল সেই 430 বছর, প্রায় 45টা বংশ, এই বংশের লোকরা যারা নাকি পাপের মধ্যে দাসত্বে ছিল, এই দাসত্বের থেকে তুমি মুক্ত করবে। মানে আমি আগে তোমার অন্তরকে জ্বালিয়ে দেব। আপনার অন্তরকে আগে তিনি জ্বালিয়ে যদি না দেন, আপনি যতই প্রার্থনা করেন আর যতই প্রচার করেন আর যতই কিছু করেন, গাছের পাতাও নড়বে না। আর যদি কেউ দেখেন যে নড়ছে, ওই যে আপনি হয়তো গিয়ে অনেকে বলছেন যে তোমরা 10 সেকেন্ডের প্রার্থনা করো, কিন্তু তার কাছে আপনি কতটা সুসমাচার দিতে পেরেছেন? সুসমাচারটা যদি আপনাকে প্রেজেন্ট করতে হয়, সবাই নাটক করে, রিহার্সেল সবাই দেয়, কিন্তু কে পূর্ণ মাত্রায় অ্যাক্টিং করতে পারে তাকেই মানুষ প্রশংসা করে। ঠিক একইভাবে আপনি যদি প্রভুর সঙ্গে থাকেন, পবিত্র আত্মায় পূর্ণ থাকেন, মসির মতন বার্নড আউট হয়ে যান, তখনই আপনি এই লোকদেরকে যে তোমরা পাপী না, তোমরা ধার্মিক, তোমরা ফলত, এখন থেকে যারা খ্রিস্টে থাকে তাদের নতুন সৃষ্টি হইল, এই জিনিস আপনার জীবনে, আমার জীবনে সিদ্ধ হবে। আগুনটা জ্বলতে লাগলো, জ্বলছে, কিন্তু ঝোপকে জ্বালালো না। পবিত্র আত্মা ঈশ্বরকে জ্বালাচ্ছে আমাদেরকে, আমাদের ভিতরে তার দিকে আরো দৃষ্টি। কারণ কি? আগুন যদি লাইট হতো, প্রভু যিশু লাইট, তিনি আমাদের ভেতরে আছেন, কিন্তু যে মুহূর্তে পবিত্র আত্মা, তখন আমার দৃষ্টি মানে আগুন, আপনার দৃষ্টি জগতে কোথাও আগুন, আপনি যদি এইখানে আমি বসে থাকি, এখন ওখানে আগুন লাগে, আমি ওই দিকে দৃষ্টি যাই। আগুন মানে স্বর্গের দিকে, আপনার দৃষ্টি স্বর্গের দিকে চলে যাবে, কারণ সেখান থেকে আগুন নেমে আসছে আপনার উপরে। ঈশ্বর মসির সঙ্গে পবিত্র আত্মার মাধ্যমে কথা বললেন। এই পবিত্র আত্মা হচ্ছে মিডিয়াম, যার মাধ্যমে ঈশ্বরের সংবাদ, বাইবেলের নিগূঢ় তত্ত্ব আপনার কাছে প্রকাশিত হয়। কি প্রকাশিত হলো? যে পবিত্র আত্মা কি বললেন?
এই যাত্রা পুস্তক দেখেন 3 অধ্যায়, বাংলা বাইবেলে আমি জানি না কত দূর বুঝবেন, পড়ো 14 পদ। পনেরো পদ। যাত্রা পুস্তক 3 অধ্যায় 14-15 পদ। ঈশ্বর মোশেকে কহিলেন, আমি যে আছি সেই আছি। আরো কহিলেন, ইসরায়েল সন্তানদিগকে এইরূপ বলিও, আছি তোমাদের তোমাদের নিকটে আমাকে প্রেরণ করিয়াছেন। ঈশ্বর মোশেকে আরো কহিলেন, তুমি ইসরায়েল সন্তানদিগকে এই কথা বলিও, জিহ্বা সদাপ্রভু তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর, অব্রাহামের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর ও যাকবের ঈশ্বর তোমাদের নিকটে আমাকে পাঠাইয়াছেন। আমার এই নাম অনন্তকাল স্থায়ী এবং এতদ্বারা আমি পুরুষে পুরুষে স্মরণীয়। আমেন। পবিত্র আত্মা মোশিকে বোঝালো ঈশ্বরকে। ঈশ্বরকে তিনি মোশিকে জানাইলেন আপনার পথ, ইসরায়েল সন্তানগণকে আপনার কার্য সকল। সাধু দাউদ প্রার্থনা করেন গীতসংহিতা 86-তে, হে সদাপ্রভু তোমার পথ আমাকে শিক্ষা দাও, আমি তোমার সত্যে চলি। আপনি অনেক সময় হয় কি, পবিত্র আত্মা না পেলে অল্প বিদ্যা ভয়ঙ্করী হয়ে দাঁড়ায়, আর পবিত্র আত্মা পেলেও অল্প বিদ্যা ভয়ঙ্করী হয় যদি সেই লোক প্রভু ওই দ্রাক্ষালতার সঙ্গে, ঈশ্বরের সঙ্গে, স্বর্গের সঙ্গে যদি সর্বদা মিল না রেখে চলে। এবং এই পবিত্র আত্মা আপনাকে সাহস যোগাবেন, ভীরুতার আত্মা দেয় নাই। দ্বিতীয় তিমথিও 1 অধ্যায় 7 পদে, God did not give us the spirit of fear. মোশি ভয় পেত, মোশি পারবে না, ফরৌনের কাছে যাব না, পারবো না, ভয়, আমি সুবক্তা নই, আমি তোমার মুখে আপন বাক্য দিলাম। তোমার ভাই হারুন তোমার পক্ষে কথা বলবে, তুমি তার জন্য ঈশ্বর হবে। মোশিকে ঈশ্বর বলছেন, তুমি ঈশ্বর হবে। চার অধ্যায় 12 পদ। আর 16 পদ পড়ো। যাত্রা না বললে বোঝো না নাকি? 12 পদ পড়ছি। এখন তুমি যাও, আমি তোমার মুখের সহবর্তী হইব ও কি বলিতে হইবে তোমাকে জানাইব। 16 পদ পড়ছি। তোমার পরিবর্তে সে লোকদের কাছে বক্তা হইবে, ফলত সে তোমার মুখ স্বরূপ হইবে এবং তুমি তাহার ঈশ্বর স্বরূপ হইবে। আমেন। চিন্তা করতে পারেন পবিত্র আত্মা কি করতে পারে? পবিত্র আত্মা আপনাকে ভেঙে চুরে চুরমার করে দেবে। গালাতীয় 2 অধ্যায় 20 পদ আপনার জীবনে, আমার জীবনে সিদ্ধ হবে। আপনি মরে গেছেন। আপনাকে মরা মানুষ, আপনাকে গায়ে থুতু দিলে মরা মানুষ কখনো কোনো কথা বলে না। আপনার গায়ে কেউ একটা বাজে গালি দিলেও আপনার একটু রিয়াকশন হয় না, কারণ আপনি তো মরে গেছেন, আমরা তো মরে গেছি। কে জীবিত? খ্রিস্টই জীবিত। খ্রিস্ট জীবিত মানেটা কি? পবিত্র আত্মা আপনার ভিতরে আগুন দিয়ে আপনার জগতের কোনো জ্ঞান ধারণা, আপনি জগতে আচ্ছা এই রকম করে যদি পার্লামেন্ট অফ গড চালানো যায়, এই রকম করে যদি এইটা করা যায়, এই সমস্ত জ্ঞান পুড়িয়ে শেষ করে দিয়েছে। আপনি যখনই বলছেন যে পার্লামেন্ট অফ গডে কি হবে,
আপনি প্রার্থনা করছেন, আপনি ক্রন্দন করছেন, আপনি নানা ভাষায় প্রার্থনা করছেন, প্রভু তুমি বলো এই পার্লামেন্ট গডে আমরা কিভাবে চলব। আপনি এই প্রার্থনা করবেন এখন থেকে, কি করে চলবো, তুমি আমাদের গাইড। এই পার্লামেন্ট আমরা তোমার, তুমি আমার, এবং পার্লামেন্ট তোমার, তুমি চালাও। নির্ভরতা। মসি স্টাবার্ন, কারণ সেখানে সেই সময় ছিল না, পবিত্র আত্মা ডেইলি আসতো না, মানে মাঝে মাঝে আসতো চলে যেত, কিন্তু নতুন নিয়মে আমাদের স্টাবার্ন হওয়ার মানে একঘুয়ে হওয়ার কোনো সুযোগ নাই, বিকজ আপনি ইউ বিলং টু দ্য ট্রায়াম্পেন্ট চার্চ। God calls us to look beyond ourselves. আমাদের জগতের জ্ঞানে আমরা যা চিন্তা করতে পারি তার টোটালি বাইরের চিন্তা, মানে স্বর্গের চিন্তা। স্বর্গের চিন্তা করতে বলছেন। কারণ আমরা নিজেরা, তোমরা কিছুই করিতে পারো না, আমা ব্যতীত তোমরা কিছুই করিতে পারো না। আমি তোমাদিগকে মনোনীত করিয়াছি, তোমরা আমাকে মনোনীত করো নাই। বাক্যের সত্যতা, যে নাসরতীয় যিশু, দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। আমি যিশু নামের অর্থ আরো বুঝতে চাই। আমাকে তোমার সত্য পথে চলাও, আমাকে তোমার পথ শিখাও, আমি তোমার পথে চলিব। আপনার প্রার্থনা হবে এইগুলো, পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার পরে প্রার্থনা হবে এই প্রার্থনা। আপনি হয়তো একদিন নানা ভাষায় প্রার্থনা করেছেন, আর 10 দিন নাই। আপনি একদিন পবিত্র আত্মায় পূর্ণ হয়েছেন, তারপরে আপনি ভীষণভাবে ব্যস্ত, জমে আসার সময় নাই। আপনি হয়তো বলছেন আপনি প্রচার করার জন্য সারা পৃথিবীতে ছোটাছুটি করছেন, মানুষকে প্রতিদিন একটার পর একটা ফোন করে যাচ্ছেন, ফোন রিসিভ করছেন, আপনার সঙ্গে ঈশ্বরের সঙ্গে সময় কাটাবার কোনো উপায় নেই। কোনো লাভ হবে না। নিজে যদি বাঁচেন, নিজে বাঁচবো, ভক্ত সন্তান গান গেয়েছেন, নিজে যিশুর আগুন জ্বালাবো, শয়তান শত্রু তাড়াবো। আমি নিজে বাঁচবো, অন্যদের বাঁচাবো। আগুন জ্বালাতে গেলে পবিত্র আত্মার আগুন আপনাকে, যদি আপনি যদি আগুন না হন, শুধু যদি আপনি লাইট হন, মানে আপনি পরিত্রাণ পেয়েছেন, এবং পরিত্রাণের পাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনি যে মুহূর্তে যিশুকে প্রভু বললেন, আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনি পবিত্র আত্মা পেয়েছেন, কিন্তু সেটা লাইটটা রয়েছে, ইলেকট্রিসিটি রয়েছে, আমার এখানে জ্বলছে, কিন্তু আমি যদি সুইচটা অন না করি লাইট জ্বলবে না। ঠিক একইভাবে আপনি যদি পবিত্র আত্মাকে অন না করেন, পবিত্র আত্মা আপনার ভেতরে জ্বলবে না। বোঝা গেল? একটু হায়ার লেভেলে গেলাম আজকে। যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। মাইক খোলা আছে, প্রশ্ন থাকলে বলতে পারেন। যেমন ধরেন, আমার এই যে আজকে যে কথা বললাম, আমার কোনো প্রিপারেশন নাই। কারণ প্রচার করতে গেলে যদি আমার প্রিপারেশন, মাঝে মাঝে আমি একটু করি, বাইবেল ভার্সগুলো বেশি করে দেখতে চেষ্টা করি, বা কোনো কোনো সময় কাউকে কাউকে যখন প্রচার পাঠাতাম তখন ওইটাকে এলাবোরেট করতে চেষ্টা করতাম, যেন তারাও বুঝতে পারে।
কিন্তু বিশেষ করে আমি আমার সব প্রচারগুলো আমার ছোট ভাইকে পাঠাই, তো ওই জন্য সে যেন বুঝতে পারে। নতুবা, কারণ আমি কথা বলবো না, আই অ্যাম ডেড। মরা মানুষ কি করে প্রচার করবে? আমি প্রভুকে বলি, আমি কি করে প্রচার করব? ডু আই নো এনিথিং অফ দ্য প্রচার? হোয়াট ইজ প্রচার? আমি জানি না। ইটস ইউ, পবিত্র আত্ম, তুমি কথা বলো। আই সারেন্ডার, আই সারেন্ডার। I am nothing, you are everything. এই যে বাইবেলের পদ এইখানে বসার পরে, এই যে যে মথি, প্রেরিত 2, গণনা সব এইখানে বসার পর, এগুলো আমি কালকেও চিন্তা করিনি। এখানে বসে যখন আমি লিখলাম, তখন আমি এই পদগুলো, হিলিং ভার্স পড়া হচ্ছে ওই টাইমে এই পদগুলো, এর মধ্যে যা বললাম, তারপরে মাঝে মাঝে পবিত্র আত্মা মনে করিয়ে দিলেন যে পদগুলো। আমি এখন থেকে ম্যাক্সিমাম ডেতেই আর কি করছি না, বাইবেল দেখছি, কিন্তু ওইটা, এবং আমার ছোট ভাইরাও আমি অনেক দিন কোনো প্রচার পাঠাইনি। যাই হোক, কোনো প্রশ্ন না থাকলে আমরা কালকে যে প্রার্থনা করেছি, যদি কেউ সুস্থ হতে চান, যদি কেউ নতুন হতে চান, তোমরা কে পড়তে পারবে, কার কাছে আছে? আমি দেখেছি বোধহয় হাফিজের কাছে আছে। হাফিজের সঙ্গে আমরা সবাই বলি, যদি হাফিজের সুযোগ থাকে। আমি জানি না হাফিজ শুনতে পাচ্ছি কিনা আমাকে। হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ, আমি যদি গ্রুপে তোমার দিয়েছি, কাছে ওই গ্রুপে কালকের প্রার্থনা যদি তোমার কাছে থাকে, তুমি প্রার্থনা করো, আমরা সঙ্গে সঙ্গে সবাই করি। হাফিজ বলবে আগে, আমরা পিছনে পিছনে বলবো। সকলে বলবেন, যারা সুস্থ হতে চান, যারা স্বর্গে যেতে চান, তারা সকলে এই প্রার্থনা করবেন। ঠিক আছে, আমার সাথে সাথে বলুন আপনারা। আহ আসুন আমরা একসাথে বলি। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আ- আমি এই হিসাবে শুনতে চাই না, এরকম ভাবে একজনা বলুন আর বাকিরা মিউট করে বলুন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, না, সেরূপ আমাদের একজন সিস্টার রুমা বলবে, ভাই আর বলবে। আপনারা সবাই মিউট করে সবাই মিউট থাকবে, করুন, আপনারা সবাইকে কথা মিউট বলবেন। করুন। আপনারা মনে মনে বলুন। না, মনে স্বর্গের মনে না, বাবা, তারা আপনারা মুখে মুখে বলবেন, কিন্তু না না, আপনারা তারা যেন তাদের আমরা না শোনার শুনতে দরকার পাই, নেই। তারা তাদের জায়গায় বলুক। শুনবে। তারা তাদের জায়গায় বলুক। হ্যাঁ হ্যাঁ, বলুন। স্বর্গের বাবা, স্বর্গের স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য প্রভু প্রভু যিশুর যিশুর জন্য জন্য আমি তোমার ধন্যবাদ দিই। আমি আমি তোমার তোমার ধন্যবাদ ধন্যবাদ দিই। আমি পাপ করেছিলাম, আমি পাপ আমি পাপ করেছিলাম, করেছিলাম, প্রভু যিশু কখনোই পাপ করেন নাই। প্রভু প্রভু যিশু যিশু কখনোই কখনোই পাপ পাপ করেন নাই। তথাপি প্রভু যিশু তথাপি প্রভু যিশু আমার সমস্ত পাপ নিজের নিজের বলে গণ্য আমার করেন। আমার আমার সমস্ত পাপ নিজের বলে গণ্য করে কালভারি ক্রুশে মরিলেন। কালভেরি ক্রুশে মরিলেন। কারণ বাক্য বলে, কারণ কারণ বাক্য বলে, পাপের বেতন মৃত্যু। পাপের পাপের বেতন মৃত্যু। প্রভু যিশু আমাদেরকে প্রভু প্রভু যিশু যিশু আমাদেরকে ভালোবাসেন, ভালোবাসেন। তাই তিনি তাই তিনি আমাদেরকে মরতে দিলেন না, তাই তিনি আমাদেরকে মরতে দিলেন না, কিন্তু তিনি নিজের কিন্তু তিনি নিজে আমাদের বদলে মরিলেন। আমাদের বদলে মরিলেন। প্রভু যিশুর রক্ত দিয়ে, প্রভু যিশুর রক্ত দিয়ে, পিতা প্রভু যিশু পিতা প্রভু যিশু নামে আমরা নামে আমার
সমস্ত অধর্ম সকল সমস্ত অধর্ম সকল মার্জনা করো, মার্জনা করো, তাহাতে আমি তাহাতে আমি এক সেকেন্ড, হিমের ন্যায় হিমের ন্যায় শুক্ল হইব। শুক্ল হইব। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যীশু আমার সমস্ত রোগ পীড়া ব্যাধি প্রভু যীশু আমার সমস্ত রোগ পীড়া ব্যাধি অভাব অনটন অভাব অনটন কালভারি ক্রুশে তুলে নিয়েছেন। কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যীশু আমার প্রভু যীশু আমার পালক, পালক, তাই আমার কোনো অভাব হবে না। তাই আমার কোনো অভাব হবে না। আমার সুস্বাস্থ্যের অভাব হবে না, আমার সুস্বাস্থ্যের অভাব হবে না, শান্তির অভাব হবে না, শান্তির অভাব হবে না, টাকা পয়সার অভাব হবে না, টাকা পয়সার অভাব হবে না। সন্তানেরা ঈশ্বরের কাছে শিক্ষা পাবে, সন্তানেরা ঈশ্বরের কাছে শিক্ষা পাবে, আমরাও ঈশ্বরের কাছে শিক্ষা পাবো। আমরাও ঈশ্বরের কাছে শিক্ষা পাব। ধন্য যীশু। ধন্য যীশু। আমি বিশ্বাস করিয়ালাম আমি বিশ্বাস করিলাম পিতা ঈশ্বর প্রভু যীশুকে পিতা ঈশ্বর প্রভু যীশুকে মৃতগণের মধ্য হইতে উঠিয়াছেন। মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। প্রভু যীশু তুমি আমার অন্তরে এসো। প্রভু যীশু তুমি আমার অন্তরে এসো। আমি মুখে স্বীকার করিলাম আমি মুখে স্বীকার করিলাম প্রভু যীশুই আমার জীবনের প্রভু, প্রভু যীশুই আমার জীবনের প্রভু, এবং আমি প্রভু যীশুকে এবং আমি প্রভু যীশুকে প্রভু হিসাবে আমার জীবনে গ্রহণ করিলাম। প্রভু হিসাবে আমার জীবনে গ্রহণ করিলাম। এখন থেকে জগতের পাপ মন্দতা, এখন থেকে জগতের পাপ মন্দতা, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অভাব অনটন আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। প্রভু যীশুই, প্রভু যীশুই, শুধুমাত্র প্রভু যীশুই শুধুমাত্র প্রভু যীশুই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। ধন্য যীশু। ধন্য যীশু। যীশু নামেই চাই। যিশুর নামে চাই। আমেন। 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 রক্সি, হ্যাঁ, শুনতে পাচ্ছি। রক্সি, প্রভুর ভোজ। আসুন আমরা পবিত্র ভোজ আমরা নেই একসঙ্গে। প্রভুর তার ভালোবাসা আমরা স্বীকার করি। ভালোবাসা আমরা, তিনি যে আমাদের যে এত ভালোবাসলেন, তার একমাত্র পুত্রকে দান করলেন, আমরা সেটিকে স্মরণ করে এবং তার মৃত্যুকে প্রচার করি। কারণ তিনি আমাদের জন্য যা করেছেন, আজ এই প্রার্থনা হলো প্রভু যীশু খ্রিস্টই তিনি আমাদের জীবনের প্রভু, এবং তার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য হইয়াছি। এবং সেই ক্ষতর কথা আমরা স্মরণ করি। প্রভু আমাদের বদলে মরেছেন। তিনি পাপী ছিলেন না, কিন্তু আমাদের জন্য পাপ স্বরূপ হলেন, যেন আমরা মুক্ত হই। এবং তার বহুমূল্য রক্ত দ্বারা আমাদের কিনে নিয়ে পিতার রাজ্যে আমাদের আনয়ন করেছেন। তাই আজকে আনন্দিত আমরা। প্রভু আমাদের জন্য তিনি তার স্যাক্রিফাইস তিনি করেছেন। আমরা কৃতজ্ঞ চিত্তে প্রভুকে ধন্যবাদ দিই। প্রভুর হাত থেকে তার দেহ মাংস আমরা গ্রহণ করছি এবং প্রভুর মহা আশীর্বাদের মধ্যে আমরা প্রবেশ করছি। তিনি যে আশীর্বাদ করেছেন, এটি হচ্ছে জগতের জীবনের জন্য, এটি হচ্ছে আমাদের অনন্ত জীবনের নিশ্চয়তা দিচ্ছে, এবং তিনি আমাদের সঙ্গে আছেন এবং সেটিও তিনি প্রকাশ করেছেন। এই ভোজের যে আশীর্বাদ, প্রত্যেকটা আশীর্বাদের সঙ্গী আমরা হচ্ছি, এটি আমরা গ্রহণ করছি। আসুন আনন্দ সহকারে আমরা গ্রহণ করছি। আমরা পিতাকে সম্মান করি এবং পিতার গৌরব করতে করতে এই ভোজ একসঙ্গে গ্রহণ করি। হে আমাদের স্বর্গমত পাতালের মহান ঈশ্বর, আমরা তোমার মহানামে ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি, কারণ তুমি মহান প্রভু, তুমি প্রেমময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। প্রভু তোমার দয়া আছে বলেই প্রভু আজকে আমরা
এই ভোজের সামনে দাঁড়াবার আমরা সাহসপ্রাপ্ত হয়েছি প্রভু। এটি তোমার অনুগ্রহ, এটি তোমার ভালোবাসা প্রভু, সেই পুত্রের মধ্য দিয়ে তুমি প্রকাশ করেছো প্রভু, যা আমাদেরকে সর্বদাই কুশলপ্রাপ্ত রাখছে প্রভু, এবং আমাদেরকে ধার্মিকতায় স্থিরীকৃত করিয়াছে মঙ্গলাপিত। আমরা আর পাপী নই, কারণ সমস্ত পাপ প্রভু তুমি কালবৃতে বহন করে আমাদেরকে মুক্ত করেছো এবং তোমার সন্তান করিয়াছ, এবং সন্তানের যে আশীর্বাদ প্রভু সেটি পিতার কাছ থেকে, সেই প্রেমের পিতার কাছ থেকে আমরা প্রাপ্ত হচ্ছি প্রতিদিন, এবং তোমার স্বর্গীয় বাক্য প্রভু প্রতিদিন আমরা ধারণ করতে পারছি প্রভু। আমরা তাই তোমার গৌরব করি, নূতন সত্য দ্বারা আমাদেরকে সত্যে পবিত্র করছো, তাই আমরা আনন্দিত প্রভু। আমরা আনন্দিত, তোমার পবিত্র দেহ এবং পবিত্র রক্ত আমরা গ্রহণ করছি প্রভু। এই দেহ আমাদেরকে সর্বদা সুস্থ রাখছে এবং তোমার রক্ত আমাদেরকে সর্বদা তোমার প্রোটেকশনের মধ্যে রাখছে প্রভু। আমরা আছি তোমার রক্তের মধ্যে, কোনো হানি শয়তান পারবে না করতে প্রভু, কারণ শয়তানের কোনো অধিকার নেই আমাদের শরীরের উপর কর্তৃত্ব করার, কারণ এই শরীর পবিত্র আত্মার মন্দির। তুমি যা বলেছ আমরা তাই প্রভু, অন্য কোনো দিকেই আমরা তাকাচ্ছি না, আমরা তোমার দিকে তাকাচ্ছি প্রভু। তাই তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি। আমরা আনন্দ সহকারে এই ভোজ আমরা গ্রহণ করছি প্রভু, এবং এর সমস্ত আশীর্বাদ আমরা নিচ্ছি, এবং তোমাতেই আমাদের আনন্দ, তোমাতেই আমাদের জীবন, তোমাতেই আমাদের গতি, তোমাতেই আমাদের সত্তা প্রভু। ধন্য প্রভু, ধন্য তোমার নাম, যিশু নামে চাই, আমিন। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। আমি শুচি হই নব জীবন কি দিলাম প্রতিদান ঠিক আমারে পরা। প্রভু আমাদের জন্য যা করেছেন তার বদলে আমরা কিছুই দিতে পারি না। একবার যদি চিন্তা করেন কেউ কারো রক্ত দেবে আপনাকে আমাকে স্বর্গে নেয়ার জন্য, চিন্তা করেন। কেউ টাকা পেয়েছেন, যদি পান কেউ হাত তোলেন। ধন্য যিশু। বলেছিলাম এই সপ্তাহে প্রভু কাউকে কাউকে টাকা দেবেন, এবং যারা আমেন বলেছেন তারা পাবেন, বিশ্বাস করেন। যারা আমার সঙ্গে বলেছিলেন, আমিন দাদা, আমিন আমিন যারা আমেন বলেছিলেন তারা পাবেন। আমিন 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 পেয়েছি। আমিন আমিন বাড়তি টাকা পাবেনই পাবেন। প্রেজ আমিন গড। আমিন কয়েকজন পেয়েছে। আমেন। হালেলুয়া। আঙ্কেল, আমি মাধবী আমরা মন্ডল বলছি। একটু প্রার্থনা করে নেই, তারপরে শুনবো। সব আচ্ছা বিষয় আঙ্কেল। নিয়ে ধন্যবাদ, সব বিষয় নিয়ে ধন্যবাদ। হাফিজ, তুমিই দাও। পরম করুণাময় ঈশ্বর, যিশু নামে আমরা এসেছি প্রভু। এখন তোমার সেই বাক্য যা পবিত্রতার আগুনে আমাদেরকে সমস্ত অধার্মিকতা, পাপ, রোগ, পীড়া, ব্যাধি দূর করে দিয়েছে এবং পুড়িয়ে দিয়েছে। আমরা নতুন ভাবে সৃষ্টি হয়েছি। তোমার বাক্যের আলোকে ধন্যবাদ দিই, কারণ তুমি আমাদের নতুন সৃষ্টি করেছো। তোমার পবিত্র আত্মার অভিষেক আমাদেরকে দিয়েছে প্রভু। আমরা ইয়েস এন্ড আমিন বলে গ্রহণ করেছি। আর ঠিক সেই মতো অবস্থায় প্রভু আমরা তোমার সেই রক্ত এবং সেই মাংস আমরা ভোজন পান করেছি। সেজন্য তোমার কৃতজ্ঞতা জানাই যে আজকের দিন মহৎ দিন, কারণ তুমি
আমাদেরকে স্মরণ রেখেছো, আমাদের জন্য তুমি যা করেছো ক্রুশের উপরে, তোমার গৌরব, কৃতজ্ঞতা, ধন্যবাদ, প্রশংসা করা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু আমরা শুধু মুখে অনেক সময় বলে অন্তর থেকে বলে রেখে, প্রভু আজকে তোমাকে প্রণাম করি, তোমাকে কৃতজ্ঞতা জানাই, তোমায় ভালোবাসি, তোমাকে ধন্যবাদ দিই প্রভু, কারণ তুমি আমাদের জন্য ক্রুশের উপরে সবকিছু দিয়ে গেছো উজাড় করে। আর তুমি সেই স্বর্গের সিংহাসন থেকে পৃথিবীতে নেমে এসেছিলে আমার জন্য, আমাদের জন্য, সেই জন্য তোমাকে কৃতজ্ঞতা জানাই। তুমি ক্ষতবিক্ষত হয়েছিলে এবং তুমি আমাদের জন্য যা করে গেছো প্রভু, সারা বিশ্বের লোক তা জানে, কিন্তু অনেকে স্বীকার করেনি, কিন্তু আমরা স্বীকার করি এই পার্লামেন্টেরিয়ান হয়ে প্রভু। তোমাকে ধন্যবাদ দিই যে আজকের এই যে সুন্দর বাক্য আমরা শুনলাম প্রভু, বাইবেলের বিভিন্ন অংশ থেকে তোমাকে কৃতজ্ঞতা জানাই যে তুমি আমাদেরকে আরো পরিপক্ক করছো, বৃদ্ধি করছো, এবং আমরা ধার্মিকতার রাস্তায় চলে আস্তে আস্তে সেই স্বর্গের দিকে ধাবিত হচ্ছি। ধন্যবাদ দিই আমাদের শ্রোতা আঙ্কেলের জন্য এবং এই জুমের সমস্ত ভাই বোন যারা অক্লান্ত পরিশ্রম করছে বিভিন্ন প্রান্ত থেকে, তাদের ভালোবাসা আর তাদের দান দক্ষিণা, তাদের যে সময়, এবং তারা যে সময় দিচ্ছে এবং তারা যে বাক্যে বৃদ্ধি পাচ্ছে প্রভু, বিভিন্ন ভাবে টেকনিক্যালি সাহায্য করছে, প্রত্যেককে তোমার হাতে দিয়ে দিলাম। আগামীতে প্রভু যেন আমরা আরো বৃদ্ধি পেতে পারি, বিশ্বের সমস্ত প্রান্ত থেকে সমস্ত ভাই বোনেরা যারা আছে তারা যেন যোগাযোগ করে এবং এখানে এসে তারা যেন সমৃদ্ধি লাভ করে প্রভু, এবং আগামীতে আমরা বৃহত্তর সমাজে অর্থাৎ সেই মন্ডলীতে আমরা গ্রহণযোগ্য হয়েছি প্রভু, এবং আমরা বিশ্ব মন্ডলীর সাথে যুক্ত হয়ে গেছি। এবার আস্তে আস্তে আমাদের যে পরিকল্পনা, ছোট ছোট হাউস ফেলোশিপ করব ভারতবর্ষ তথা বিভিন্ন প্রান্তে প্রভু, সেখানে তুমি যোগাযোগ করতে আমাদের সাহায্য করো এবং ভাই বোনেদেরকে তুমি একত্রিত করো, তাদেরকে বৃদ্ধি করো, যেন আমরা একসাথে মিলে তোমার গৌরব স্তুতি প্রশংসা করতে পারি। ধন্যবাদ দি প্রভু, তুমি আমাদের প্রার্থনা শুনেছো, উত্তর দিয়েছো। ধন্যবাদের সহিত এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন আমেন। Amen. Amen. যাদের প্রার্থনার বিষয় থাকবে প্রার্থনা করে দেব প্রভুর প্রার্থনার পরে। আসুন আমরা একসঙ্গে গীত সংহিতা 121 অধ্যায় পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঝুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঝুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।